নির্যাতনের শিকার হয়েছে আমরা। বিগত 15.5 বছর বাংলাদেশের তৌহিদবাদী ইসলাম প্রিয় কোরআন প্রেমিক মুসলিম জনতা যারা 15.5 বছর এদেশের নমরুদি বেগমের হাতে আমরা নির্যাতনের শিকার হয়েছি। এদেশের যারা ইসলামের কথা বলে, যারা কোরআন সুন্নাহর কথা বলেছেন, যারা বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, যারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছেন, সেই আল্লাহর বান্দাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসির মঞ্চে উঠিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, কোরআনের পাখি, কোরআনের কোকিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় 13 বছর 3 মাস বন্দী করে নির্যাতন করে সর্বশেষ তারা ইনজেকশন পয়জন পুশ করে তাকে শহীদ করে দিয়েছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা হত্যা করেছে, এই বাংলার মাটিতে তাদের বিচার করতে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মাওলানা মুহাম্মদ। জোরে সোরে মহব্বতের সাথে প্রাণ খুলে জবান ছেড়ে দিয়ে সকলেই সমস্বরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد مصطفى تمه حبیب پاک داور ہو شافع آسیا مشکل کشائے روج محشر ہو بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه السلام عليكم ورحمة الله تعالى وبركاته।
আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি সাজুদ পেশ করছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আজিমুশ শান কোরআনের কারীমের মাহফিলে আসার বসার তৌফিক, যেই মুনিব, যে মালিক, যে রব আমাদেরকে সুযোগ করে দিলেন, সেই মালিকের আলিশানে শুকরিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, প্রশংসা আদায় করব কার? আরো জোরে বলতে হবে কার? সেই মহান মাবুদের, যিনি রাজাদিরাজ, যিনি সম্রাটের সম্রাট, যিনি আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিক, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে আমরা সকলেই একযোগে শুকরিয়া জানাচ্ছি, কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সকলে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। সকলে বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, ভূমিকা ছাড়াই সরাসরি আলোচনা শুরু করে দিচ্ছি। মানব রচিত কোনো মতবাদ, কোনো ফর্মুলা বা উদ্যোগ মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম নয়। মানব রচিত আইনি শাসন বাংলাদেশ সহ তামাম পৃথিবীকে জাহান্নামের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে সারা বিশ্ব যেন আজ বিস্ফোরণ উন্মুখ অশান্তির এক আগ্নেয়গিরি। এ অবস্থা থেকে জাতির বাঁচার একটি মাত্র পথ হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান? আমার মনে হয় সকলে চায় না, 2-4 জন লোকে চায়, বাকিরা মনে হয় চাচ্ছে না। বিগত 53টি বছর আমরা এদেশে কুফরি শাসন দেখেছি, কুফরি আইন দিয়ে দেশ পরিচালিত হতে দেখেছি। আপনারা কি চান ভবিষ্যতে মানুষের তৈরি করা আইন, কুফরি আইন দিয়ে দেশ পরিচালিত, এটা আপনারা চান? ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা দেখতে চাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত প্রতিটি স্তরে আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী চলবে, ইসলাম কায়েম করা হবে। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে কোন আমিন। কোরআনে কারীম শোনার জন্য আপনারা ছুটে এসেছেন। আজকে গোটা পৃথিবীর মানুষের জন্য একমাত্র শান্তির কিতাব, একমাত্র পথ চলার দিশা, একমাত্র হেদায়েতের কিতাব কোরআনে কারীম, কোরআনে মাজিদ, ঠিক কিনা বলেন? পৃথিবীর জন্ম লগ্ন থেকে এ পর্যন্ত শোষক শোষিতের দ্বন্দ্ব নয়, দ্বন্দ্ব শ্রমিক আর মালিকের নয়। পৃথিবীর জন্মকাল থেকে এ পর্যন্ত যেই সংগ্রাম আর দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার, হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন। পৃথিবীতে আল্লাহর খেলাফতকে, কোরআনের রাজকে, আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্যে শয়তান হয়েছে বদ্ধপরিকর। সেই সাথে শয়তানের চালারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর। রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে, অতীতে চালাচ্ছে, বর্তমানে চলতে থাকবে ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত। এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে
কোরআনে কারিমের শ্বাস শতবাণী, কোরআনে কারিমের আওয়াজ বুলন্দ হচ্ছে। কোরআনই কেবলমাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে। কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ, এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফোটাতে, মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে। সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম, আর চলছে পৃথিবীর জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া, নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া, নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন, নির্যাতনের শিকার হচ্ছে বর্তমানে ফিলিস্তিন। মাত্র বিগত 15 মাসে ফিলিস্তিনের আমার মুসলমান ভাই বোনদেরকে হত্যা করে ফিলিস্তিনের জমিনকে তামা করেছে। 46 থেকে 47 হাজার মুসলমান ভাই বোন, নারী পুরুষদেরকে ফিলিস্তিনে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল এবং তার দোসর আমেরিকা। ঠিক কিনা বলেন? এই নির্যাতনের শিকার হয়েছে মিশরের নাগরিক, নির্যাতনের শিকার হয়েছে তুরস্ক, নির্যাতনের শিকার হচ্ছে বর্তমানে কসাই মোদির দেশে ভারতের স্বাধীনতাকামী কাশ্মীরের মুসলমানেরা। নির্যাতনের শিকার হচ্ছে ওই যে ওম ওম বলতে বলতে যারা বমি করে দেয়, সেই সন্ত্রাসী বৌদ্ধদের হাতে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে। নির্যাতনের শিকার হয়েছে আমরা। বিগত 15.5 বছর বাংলাদেশের তৌহিদবাদী ইসলাম প্রিয় কোরআন প্রেমিক মুসলিম জনতা, যারা 15.5 বছর এদেশের নমরুদি বেগমের হাতে আমরা নির্যাতনের শিকার হয়েছি। এদেশের যারা ইসলামের কথা বলে, যারা কোরআন সুন্নাহর কথা বলেছেন, যারা বাংলাদেশে কোরআনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন, যারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলেছেন, সেই আল্লাহর বান্দাদেরকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে ফাঁসির মঞ্চে উঠিয়ে হত্যা করেছে। শুধু তাই নয়, কোরআনের পাখি, কোরআনের কোকিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় 13 বছর 3 মাস বন্দী করে নির্যাতন করে সর্বশেষ তারা ইনজেকশন পয়জন পুশ করে তাকে শহীদ করে দিয়েছে। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যারা হত্যা করেছে, এই বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে। ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকেও আমরা তাদের শাস্তি দেখতে চাই। তাদের শাস্তি হোক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসুন আমরা যে কোরআনের কথা শোনার জন্য আপনারা ছুটে এসেছেন, সেই কোরআনে কারিম থেকে আমরা আলোচনা শুরু করতে চাই। সকলে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আস-সাফ 10 এবং 11 নং আয়াতে কারিমা থেকে আমরা তেলাওয়াত করছি। সকলে আপনারা পড়ুন আমার সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু هل أدلكم على تجارة
تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটি করলে তোমরা জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যেতে পারবে। আমরা কি জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বাঁচতে চাই? তাহলে একটা ব্যবসার কথা আল্লাহ তাআলা বলছেন। ব্যবসা করতে পুঁজি লাগে। ব্যবসা করতে কি লাগে? পুঁজি লাগে, ক্যাপিটাল লাগে। আল্লাহ তাআলা এখানে তিনটা ক্যাপিটাল, তিনটা পুঁজির কথা বলেছেন এই আয়াতের ভিতরে। এই তিনটা পুঁজি নিয়ে, ক্যাপিটাল নিয়ে যদি তোমরা ব্যবসা করতে পারো আল্লাহ তাআলার সাথে, তাহলে তোমরা জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে বেঁচে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সেই তিনটি পুঁজি হচ্ছে এই, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তিনটা পুঁজি। এক নম্বরের পুঁজি হচ্ছে তুমিনুনা বিল্লাহ। এক নম্বরের পুঁজি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। জোরে বলেন, এক নম্বরের পুঁজি কি? আল্লাহর প্রতি ঈমান। দুই নম্বরের পুঁজি হচ্ছে, ক্যাপিটাল হচ্ছে রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। তিন নম্বরের পুঁজি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটি পুঁজি নিয়ে যদি আল্লাহ তাআলার সাথে আপনারা ব্যবসা করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে বাঁচাই দিবেন। কোন সুবহানাল্লাহ। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। জাহান্নামের কঠিন শাস্তি থেকে আমরা বাঁচতে চাই। কারা কারা বাঁচতে চাই দেখি তো? মাশাআল্লাহ, জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বলেন ইয়া আল্লাহ, জাহান্নামের কঠিন শাস্তি থেকে আপনার কাছে পানা চাই। ইয়া আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন। বলেন আল্লাহুম্মা। এত আস্তে বললে হবে না ভাই, একটু উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমার ভাইরা, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবকু, তোমরা বেশি বেশি করে কাঁদো। ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু, যদি কান্নার নাও আসে কান্নার ভান করে হলো কাঁদো। এটা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল কাঁদতে বলেছেন। আমার ভাইয়েরা, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য ব্যবসা করতে হবে আল্লাহর সাথে। ব্যবসা তিনটা পুঁজি নিয়ে। আর এই ব্যবসাটা করলে আল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। কোরআনকে যারা পিঠ দেখিয়ে উঠে হাঁটে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আন-নামলের ভিতরে বলেছেন, ইন্নাকা লা তুসমিউল মাউতা ওয়ালা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন। দুবুর মানে পিঠ, সেখান থেকে মুদবিরিন, অর্থাৎ কোরআনকে পিঠ দেখায় কেউ যদি উঠে হাঁটে, তাহলে তাকে আল্লাহ তাআলা বলছেন এটা হলো মরা, মাউতা, মরা, মৃত। আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা। কোরআনের আয়াত দিয়ে আমি বলছি, তারপরে আপনাদের গায়ে লাগতেছে না। আল্লাহ বলছে যারা কোরআনকে পিঠ দেখাইয়া হাঁটে,
এরা হলো মাউতা, মরা। ওলা ওলা তুসমিউ সুম্মা, আল্লাহ বলছেন সুম্মা সৎমিম। সুম্মা মানে উত্তর অঞ্চলে বলে ঠসা, ঠসা বলে, মানে যারা কানে শোনে না। আমাদের ওই বরিশাল বা পিরোজপুর ওই সমস্ত এলাকা বলে কানা। আল্লাহ তাআলা বলছেন এরা হলো মরা আর হলো ঠসা। সুতরাং আমি বিশ্বাস করি এখানে যারা আছেন কেউ ঠসাও না, কেউ মরাও না, ঠিক কিনা বলেন? সকলে জিন্দা। আপনারা এত অস্থির হওয়ার কিছু নাই। মাগরিবের আজানের পরে তো আর আমি আলোচনা করব না, মাগরিবের আজান পর্যন্তই। সুতরাং একটু ধৈর্য ধরে আল্লাহর কোরআন শুনুন, মৃত্যুর পরে আর শুনতে পারবেন না। আমার ভাইয়েরা, বলতেছিলাম 3টা পুঁজি নিয়ে যদি আপনি আল্লাহর সাথে ব্যবসা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন তোমাদের জীবনের গুনাহ আমি মাফ করে দেব, আর এমন জান্নাতে প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশে নহরসমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তো আমাদের সবচেয়ে আশা আকাঙ্ক্ষা তো এইটাই, মৃত্যুর পরে আমরা আল্লাহর জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? এই দুনিয়াটা অস্থায়ী, এটা একটা টেম্পোরারি লাইফ। সামান্য, খুব বেশি বাঁচলে 60, 70, 80 বছর মানুষ বাঁচে। আর আখেরাতের জীবন হচ্ছে যার কোনো বাউন্ডারি নাই, যার কোনো, যে হায়াতের কোনো শেষ নাই, যে হায়াতের কোনো শেষ নাই, সীমানা নাই, সেই হায়াতে যদি আমরা জান্নাতে যেতে পারি সে হলো ভাগ্যবান, সে হলো সফলকাম ব্যক্তি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন যাকে জান্নাতে প্রবেশ করানো হবে সে হলো সফলকাম ব্যক্তি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তো আল্লাহ তাআলার কাছে আমরা পানাহা চাই, জাহান্নাম থেকে আমরা বাঁচতে চাই। জাহান্নাম হলো সবচেয়ে মারাত্মক বিষয়। আল্লাহ তাআলা বলছেন তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহা চাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, তুমি নিজে এবং তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। ফিরাও মানুষদেরকে জাহান্নাম থেকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আল্লাহ পাক বলেন তুমি নিজে বাঁচো আর আহলে আয়ালকে বাঁচাও। যেসব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা, ওতে মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ শান্তি সমৃদ্ধি পেতে চাই তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরি করা মতবাদের দিকে দৌড়ায় আর মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামের ওয়ার্ডার যখন হয়ে যাবে তারা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা। হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনস, জিনের ভিতর থেকে আর মানুষের ভিতর থেকে। আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী কারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা দিয়ে সরাই দিল। ওরা কই, ওদেরকে নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওদেরকে নিয়ে আসো, পায়ের তলায় রেখে জনমের মতো লাথি দিয়া এরপরে জাহান্নামে যাবো। জোরে কর নাউজুবিল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম।
মুয়াজ্জিন সাহেব বলে, এই ঘুমের থেকে নামাজ উত্তম, আয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আয়। আপনি মনে মনে বলেন আসলে কি হবে? সাথে সাথে মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে কল্যাণ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ ল্যাব ভালো করে, কম্বল ভালো করে মুড়া দেয়, ঠিক কিনা? আর কয় খোকা এখনো ঘুমাক, আর একটু ঘুমাক। এই খোকা, একদিন কিয়ামতের দিন আপনাকে আপনার বুকের উপরে উঠে জনমের মতো লাথি মারবে। নেতা নেত্রী, মুরব্বী আর মা বাপ এদেরকে বলবে, আল্লাহ এদেরকে নিয়ে আসেন, আমি একা জাহান্নামে যেতে রাজি নই। আমার মা বাপ, মুরব্বী আর নেতা নেত্রীদেরকে নিয়ে আসেন, জনমের মতো লাথি মারবো। এরপরে তাদেরকে সাথে লাইয়া কুন মিনাল আসফালিন, তাদেরকে সাথে নিয়ে তারপরে জাহান্নামে যাব। জোরে কোন নাউজুবিল্লাহ। বাংলাদেশে কখনো যদি আল্লাহ কবুল করেন, এই কোরআনের বিধান যদি চালু হয়, আল্লাহ যদি কোরআনের শাসন চোখে দেখার তৌফিক কখনো বাংলাদেশে দেন, আপনারা দেখবেন চিরদিনের জন্য এদেশে ধর্ষণ, এদেশের জেনা, ব্যভিচার, হত্যা, জুলুম, নির্যাতন, চুরি, ডাকাতি জীবনে আপনারা দেখবেন না ইনশাল্লাহ। বঙ্গোপসাগরে ঝাঁটা মেরে এই জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, ছিনতাই, রাজধানী, লুটপাটকে নিক্ষেপ করা হবে বঙ্গোপসাগরে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এজন্য আপনাদের চাইতে হবে। আর আপনারা যদি না চান, আল্লাহর কি ঠেকা পড়ছে? ঠিক কিনা কন? দুর্নীতি হোক, এটা যদি আপনারা চান, আল্লাহর কি ঠেকা পড়ছে? আল্লাহর কি এমন ঠেকা পড়েছে? আপনি দল করতে গিয়ে এমন দল বেছে নেন কেন যেই দল চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, তারপরে মানুষের জমি দখল করে, দেশের টাকা বিদেশে পাচার করে, মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার করে? সেই দল তো আপনার করলে কিয়ামতের দিন ওই দলের লোকদের সাথে আপনার হাসর হবে, ঠিক কিনা বলেন? সমর্থনের কারণে কিয়ামতের দিন জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর ছেলে, সমর্থন করেছিল কাফেরদের, যার কারণে নবীর ছেলে হওয়া সত্ত্বেও এই কেনান যাবে কোথায়? জোরে কোন, কোথায় যাবে? ওদিকে দেখেন হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, বিশ্বের সবচাইতে নাম্বার 1 কাফের ফেরাউন, তার স্ত্রী বিবি আসিয়া সমর্থন স্বামীর করে নাই। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া স্বামীর সমর্থন না করে সমর্থন করেছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। যার কারণে ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও বিবি আসিয়া যাবে কোথায়? কোথায় যাবে? এজন্য হিসাব করে সমর্থন করবেন। সমর্থনের কারণেই জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আমার ভাইয়েরা, জাহান্নামকে ভয় করুন। ওই জাহান্নাম নারুকুম জুজুম মিন ৭০ জুজাম মিন নারি জাহান্নাম, দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ তেজের আগুন হলো জাহান্নামের আগুন। ও কিদালান নারি আলফা সানাতেন হাত্তা আমাররাত, জাহান্নামের আগুনকে ১০০০ বছর প্রজ্বলিত করার পরে লাল বর্ণ ধারণ করেছিল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতেন হাত্তা বিয়াদ্দাত, এরপরে আবার ১০০০ বছর জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে সাদা বর্ণ ধারণ করেছিল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতেন হাত্তা সুয়াদ্দাত, এরপর আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনকে আবার ১০০০ বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুন কৃষ্ণ ঘোর কালো অন্ধকার হয়ে গেছে, যার কারণে জাহান্নামে যাবে যারা যাবে পুরে ছারখার হয়ে যাবে, কিন্তু কেউ কাউকে দেখতে পাবে না। নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত স্পর্শ করবে আগুনের তাপ, আর এদের পাহারায় রাখা হবে। ইন্নাহা আলাইহিম
মুসাদাতু ফি আবাদিম মুমাদ্দাদা, আর এদের পাহারায় রাখা হবে নির্মম কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এই ধরনের ফেরেশতাদেরকে রাখা হবে, তারা নিয়োজিত থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। আজকের তো গায়ে লাগে না এই যে কোরআনের কথাগুলি চিৎকার মেরে গলা ফাটাইয়া আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। জিজ্ঞেস করলে হয়তো কয়জনে বলতে পারবে আমি জানি না। 5% লোকেও একটা আয়াত বললে তার অর্থ করে শোনাইতে পারবে কিনা জানেন, কিন্তু যখন শোনাই তখন মনোযোগ দিয়ে শোনে না, গা লাগে না, গায়ে লাগে না, এদিকে তাকায়, ওদিকে গাহিলি, কুসলি, চুলকায়, হাবিজাবি এই সমস্ত চিন্তা করে। আরে ভাই, জাহান্নামে যাওয়ার পরে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত ঝরতে ঝরতে জাহান্নামের ভিতরে চোখের পানি আর রক্ত দিয়ে নদী তৈরি হয়ে যাবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু ফাইন্না আহলান নারে ইয়াবকুনা ফিন নারে হাত্তা তাসিলা দুমুহুম ফি উজুহিহিম কান্নামা জাদাওয়ালু হাত্তা তানকাতা দুমু ফানাকরাহুল উয়ুনু ফালাউ আন্না সুবানান উজরিয়াত লাজারাত। সাফিনুন মানে জাহাজ, এর বহু বচন হলো সুফান। আল্লাহ রাসূল বলেছেন এমন বড় বড় নদী তৈরি হবে এই জাহান্নামীদের চোখের পানি আর রক্তের দ্বারা, যেই নদীর ভিতরে বড় বড় জাহাজ চলতে পারবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে আর বলবে, আরে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে উপরে কালো মেঘ হয়ে গেছে, মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুষ, এমন গরম রক্ত পড়বে যেগুলি পান করার সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা সব পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, ওই জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, টকবগে ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', কাঁটাযুক্ত ঘাস জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। হেজ ঘাস, হেজ। এখন তো মদ, জুয়া, জেনা, বেবিচার, হত্যা, ধর্ষণ এগুলো নিয়ে ব্যস্ত আছে দুনিয়ার মানুষ। জাহান্নামের ভিতরে হেজ ঘাস। মদ খাইতে খুব মজা লাগে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, এই যে নেশা জাতীয় দ্রব্য খায়, খুব আরাম করে খায়। কিয়ামতের দিন হেজ ঘাস, কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা হাউত হাউত করে গিলতে থাকবে আর গলায় কাটা বেঁধে যাবে। নাউজুবিল্লাহ। যাকুম গাছ জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে, কষে একবারে গলা আটকে যাবে। আল্লাহ তাআলা বলেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু', ওই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না আর ক্ষুধাও নিবৃত হবে না। নাউজুবিল্লাহ। জাহান্নামীদের পোশাক তৈরি করে দেওয়া হবে আগুন দিয়ে, জাহান্নামের আগুন দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো একটা আমার কথা নয়, সব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমে সুস্পষ্ট করে খুলে খুলে বর্ণনা করেছেন। আর আল্লাহ তাআলা বলছেন, হে নবী, এই কথাগুলি আপনি মানুষদেরকে শোনান, তাদেরকে সতর্ক করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুন কেটে তাই দিয়া পোশাক তৈরি করে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পড়ে যাবে, আবার নতুন করে চামড়া পরিয়ে দেওয়া হবে।
যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, জাহান্নামীদের চামড়া কিন্তু এত পাতলা না। আমাদের শরীরের যে চামড়া এরকম পাতলা? জোরে কর, এরকম পাতলা না। আল্লাহ রসুল বলেছেন, ইন্না গেলাজা জেলদেল কাফেরে ইসনানে ওয়া রাবিউনা জিরান। জাহান্নামীদের গায়ের যে চামড়া, ইসনানে ওয়া রাবিউনা জিরান, 42 গজ, 42 গজ মোটা, পুরো 42 গজ পুরো। আমার ভাইরা, ওয়া ইন্না দিরাসাতা মিসলুহুদেন, আর জাহান্নামীদের এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বিশাল দাঁত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ওয়া ইন্না মাজলিসাতা মান জাহান্নামা মা বাইনা মক্কা ওয়াল মদিনা, আর জাহান্নামীদের বসতে জায়গা লাগবে মক্কা থেকে মদিনার মাঝখানে যে 450 কিলোমিটার জায়গা, এ বিশাল জায়গা লাগবে এক একজন জাহান্নামীকে বসতে। জোরে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কি মনে করছেন আপনি এরকম ছোট্ট ছোট 3.5 মানুষ আল্লাহ বানাবে না যারা জাহান্নামে যাবে? বিশাল এক একটা দেহ তৈরি করে দিবেন যাতে আগুনে জ্বালাইয়ে একটু মজা পায়। আমার ভাইরা, ওই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা পানা চাইতে বলেছেন। আমার কলিজার টুকরা ভাইরা, জাহান্নামীদেরকে প্রতিদিন একবার গোসল করানো হবে। বলতেছিলাম, জাহান্নামীদেরকে প্রতিদিন একবার কি করানো হবে? গোসল করানো হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন, হামিম মানে টকবগে ফুটন্ত গরম পানি। টকবগে ফুটন্ত গরম পানি দিয়ে জাহান্নামীদেরকে গোসল করানো হবে। এবং এই আয়াতের রেফারেন্সে আল্লাহ রাসূল একখানা হাদিস বলেছেন, ইন্নাল হামিমা লা ইউসাব্বু আলা রুউসিহিম ফায়ানফুযুল হামিমু হাত্তা ইয়াখলুসা ইলা জাওফি ফায়াসলুতু মা ফি জাওফি হাত্তা ইয়ামরুকা মিন কদমাইহি ওয়া হুয়া সাহরু সুম্মা ইউআদু কামা কানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জাহান্নামে যারা যাবে, ফেরেশতারা গোসল করানোর জন্য নিয়ে যাবে। টকবগে ফুটন্ত গরম পানি মাথার মাঝখানে ঢালবে। মাথার মাঝখানে যারা, আপনারা খুলি দেখছেন, মাথার খুলি, মরা মানুষের মাথার খুলি, অনেক জায়গায় খুলি দেখা যায় না? দেখবেন মাঝখানে একটু ছিদ্র আছে, ছিদ্র। প্রত্যেকটা খুলি, প্রত্যেকটা মানুষের মাথার মাঝখানে কিন্তু ছিদ্র আছে। তো জাহান্নামীদের মাথাটাও তো হবে এরকম বিশাল মাথা, আর মাঝখানে এরকম ছিদ্র থাকবে। ওই ছিদ্র দিয়ে পানি ঢুকবে ইলা জাওফি, পেটের ভিতরে আসবে। ফায়াসলুতু মা ফি জাওফি হাত্তা ইয়ামরুকা মিন কাদামাইহি, এরপরে পেটের ভিতরে নারী বুড়ি যা থাকবে সব গলিয়ে এরপরে পায়খানার রাস্তা দিয়ে বের করে দেবে। ওয়া হুয়া সাহরু সুম্মা ইউআদু কামা কানা। আল্লাহ রাসূল বলেছেন, এভাবে প্রতিদিন জাহান্নামীদের এই শাস্তি চলতেই থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই শাস্তিকে যারা ভয় পায় তারা দুনিয়ার হালুয়া রুটির রাজনীতির পিছনে দৌড়াইতে পারে? কথা কয় না, দৌড়াইতে পারে? তারা কোরআনের কাছে অবশ্যই তাদের আসা উচিত। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করা উচিত। আমার ভাইরা, এই জমিনটা কার? সকলে জবাব তার দিতে পারি নাই, এটা দুর্ভাগ্যের বিষয়। আমি আবারও প্রশ্ন করছি, জমিনটা কার? আরো জোরে বলেন, এই জমিন কার? ওই আকাশ কার? চন্দ্র কার? সূর্য কার? মানুষ কার? আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দ্য ডিসিশন ইজ অনলি ফর আল্লাহ। আইন হবে একমাত্র আল্লাহর, অন্য কারো আইন মানি না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কিন্তু এইটা। আজকের আমরা ইল্লাল্লাহ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ জানি না, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, শাসনকর্তা নাই। আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মাবুদ তো আরবি শব্দ, এই শুভঙ্করের ফাঁকি। আমরা আবার অনেকে বলে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহ শব্দ তো আরবি শব্দ। বাংলা কি? বাংলা হচ্ছে এই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো শাসনকর্তা। আইনদাতা কে?
ভাই আজান দিয়ে ফেলাইবে একটু পরে, একটু জোরে বলেন না। কিয়ামতের দিনের দ্বারা ফায়দা পাবেন আইনদাতা কে? বিধানদাতা কে? শাসনকর্তা কে? সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? এ ব্যাপারে কোনো আপোষ করা যাবে? যদি আপোষ করেন তাহলে কিয়ামতের দিন কিন্তু ধরাশায়ী হতে হবে। আল্লাহর নবী আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন আল্লাহ তাআলার আদালতে। সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আল্লাহর আদালতে এই কথা বলে মামলা দায়ের করবেন, আয় আল্লাহ তাআলা আমার উম্মতের ভিতরে এই লোকগুলি এরা মানুষের তৈরি করা আইন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করেছে। মাহজুরা মানে ছেড়ে দেওয়া। ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার উম্মতের ভিতরে এই লোকগুলি এরা কোরআনের আইনকে ছেড়ে দিয়েছিল, কোরআনের বিধানকে ছেড়ে দিয়েছিল। আল্লাহ রসুল যদি আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করেন, আপনারা বলেন সেই মামলায় মোকাবেলা করে কিয়ামতের দিন কি জান্নাতে যাওয়া যাবে নাকি? জোরে বলেন, যাওয়া যাবে? কোশ্চিন কালেও যাওয়া যাবে না। সুতরাং আপনারা বলুন, আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে যেখানে 93% মুসলমান বসবাস করে, সেখানে কি টাকলাদের আইন চলবে না আল্লাহর কোরআনের আইন চলবে? সুতরাং বাংলাদেশের জাজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়া, কোরআনের আইনের বিধান দিয়া পরিচালিত হোক। এটা কি আপনারা চান? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে কান আমিন।